কক্সবাজার শহরে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে মোহাম্মদ হুসাইন আবিদ। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে কক্সবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ঝিলঞ্জার পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, হুসাইন মোহাম্মদ আবিদ মাদকাসক্ত। প্রায় মাদক কেনার টাকার জন্য মায়ের সাথে তার ঝগড়া হতো, করতেন নির্যাতনও। গতকাল রাতেও মাদক কেনার টাকা নিয়ে মায়ের সাথে ছেলের ঝামেলা হয়। পরে হুসাইন ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যা করে থাকতে পারে। উনি আমাদের প্রতিবেশী, উনি খুব ভালো মানুষ ছিল, উনি মারা গেছেন আর কি। ওনার ছেলে রিক্টেড, অনেকদিন ধরে মাকে বাবাকে নির্যাতন করতে আমরা দেখছি, আমরা জানি। নির্যাতন সহ্য করতে না পেরে উনি আর ওনার হাজবেন্ড মেয়ের বাসায় চলে গেছিলেন চিটাগং। ওখান থেকে কালকে হয়তো কোনো কারণে আসছে বাসায় এসে ছেলের সাথে তর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে ফোন করছে আর কি। ছেলে রিক্টেড, অনেকদিন যাবত রিক্টেড। আর এমন ছেলে পৃথিবীর কোনো বুকে কোনো মায়ের পেটে জন্ম না নেই। এটা খুবই খুবই মারাত্মক, মর্মান্তিক। এর মতন এইরকম জঘন্য ঘটনা আমার মনে হয় আমি কক্সবাজারে এরকম ঘটনা আগে কখন শুনিও নাই, দেখিও নাই। এটা কক্সবাজার সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা। আমরা মর্মাহত, আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার ফাঁসি হোক। আমি চাই তার ফাঁসি হোক। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মাকে হত্যা করে দরজায় তালা দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন ঘাতক ছেলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসায় গিয়ে পুলিশ দেখতে পায় গুরুতর জখম অবস্থায় খাটে পড়েছিল ওই নারীর মরদেহ। তার শরীরে একাধিক দায়ের কোপ রয়েছে। আমি এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খ বা তার সাথে যেটা কথা বলে এই সকাল থেকে যেটা মনে হচ্ছে মাদক সেবনের জিনিসটা, আমি আসলে পুরোপুরি বিশেষজ্ঞ না বলতে পারবো না। তবে ওটা মানসিক কোনো সমস্যা থাকতে পারে, তারপরে এটা বিশেষজ্ঞরা বলতে পারবে। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। পরবর্তীতে পরিবার আসুক, সুরতহালটা সম্পন্ন হলে ওরা এজাহার দাখিল করে, আমরা তদন্ত সাপেক্ষে তারপরে আমরা চূড়ান্ত মতামত দিতে পারবো মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে। ঘাতক আবিদ নিহত আনোয়ারা বেগম ও নিয়াস আহমেদের একমাত্র সন্তান, যার অত্যাচারের কারণে তারা প্রায় ঘরে থাকত না। মিশু গুপ্ত, CCN।